ও ভগবান, তুমি প্রসাদী খাচ্ছ না কেন? আমি বুঝতে পেরেছি, তোমার হাতে বাঁশি হয়েছে বলে তুমি প্রসাদী খেতে পারছো না, তাই না? ঠিক আছে, আমি তোমার হাত থেকে বাঁশিটা নামিয়ে নিচ্ছি। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। কি মা, তুমি প্রসাদী খাচ্ছ না কেন? আমি তো আগেই বলেছি আমি মন্ত্র তন্ত্র কিচ্ছু জানি না। আমি যদি তোমার কাছে কোনো ভুল করে থাকি তুমি আমাকে ক্ষমা করে দেবে। এই দেখো, এই দেখো আমি কান ধরছি, এই দেখো বসছি, এই দেখো আমি, তুমি আমাকে ক্ষমা করে দাও না ভগবান। শুধু ভগবান, তুমি যদি প্রসাদ না খাও আমার বাবা ফিরে এসে আমাকে খুব বকবে। প্রসাদ খাও না ভগবান। হরে হরে। ও ভগবান, তুমি প্রসাদই খাচ্ছ না কেন? তুমি কি আমাকে দেখে লজ্জা পাচ্ছ? আমি তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি বলে? কৃষ্ণ হরে কৃষ্ণ। আমি ঘরের বাইরে যাচ্ছি। আমার সেই ছোট্ট গোপীনাথ, সে তো জানে না ভগবান প্রসাদ খায় কিংবা খায়। সে মনে করতে হয়তো আমার বাবা যখন ভগবান সেবা দেয় তখন হয়তো খায়, আর আজকে আমি দেখছি খাবে না। ভগবান কি প্রসাদী? আমার সেই ছোট্ট গোপীনাথ ঘরে দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর ফিরে এসে হরে রাম হরে হরে হরে। তুমি কি করছো? খাওনি? তুমি যদি প্রসাদ না খাও আমার বাবা সে বকবে কিন্তু। শোনো, খাবে না তো প্রসাদ? ঠিক আছে। কৃষ্ণ 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 হরে হরে। ও ভগবান, এটা কি বলতো? জানো কি এটা? তুমি যদি প্রসাদ না খাও আমি এই লাঠি দিয়ে তোর মাথা ফাটিয়ে দেবো। বলে তুমি প্রসাদই খাবে কিনা? আমি কিন্তু তিন বলবো। বলো খাবে কিনা প্রসাদ? এই দেখো তিন।